হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বাড়িতে গ্রহর আজ বড় বাবার পুজো দিচ্ছে, তো সেখানে কী কী করছি না করছি, কী কী নিয়মকানুন আছে না আছে সেগুলোই সবটা শেয়ার করবো। যতটুকুটি পেরেছি ততটা শেয়ার করব। আর এই ঠাকুরের পুজোতে কিন্তু সব কিছু নীল আর কালো রঙের লাগে। ঠাকুরের যে ঘট হয় সেটা নীল রঙের, দ্বার ঘট হবে কালো রঙের, সব কিছু নীল আর কালোতে হয়। মা এমনিতেই দেখ রে ওই দিক দিয়ে ভিডিওটা আমার ভালো লাগবে। জানি আমি শুধু ইয়ের ভিডিও নিচ্ছি, সেটা কর। জানি আমি ওখানে আগে এটা থেকে দেখাবো, তারপর তোমাকে না, ফলটা আমি কাটছি, সেটা সাজাচ্ছে। তোমরা সবাই জানোই তো যে এই ঠাকুরের পুজো ঘরের ভিতরে করতে নেই, ঠাকুর দানা যেখানে হয় সেখানে করতে হয়। আমাদের ঠাকুর দানাটা ছোটো ছিল, তো আমরা সেখানেই করেছি, কারণ এই ঠাকুরের প্রসাদ খেয়ে ঘরে ঢুকতে নেই, হাত পা মুখ ধুয়ে তারপরে ঘরে ঢুকতে হয়। আর যারা তো উপোস করে, যেমন আমি উজ্জ্বল উপোস করেছিলাম, আমরা তো সব কিছু মিটে যাবার পর একেবারে স্নান করে ঘরে ঢুকেছিলাম। আমাদের ঠাকুর ভাসান দিতে বলেছিল তোমার সাড়ে 10টায় পুজো শেষ হয়েছে, 12টার পর ভাসান দিতে বলেছিল। আমরা ততক্ষণ বাইরে বসেছিলাম, ঠাকুর ভাসান দিয়ে এসে 12টার পরে স্নান টান করে তারপর আমরা ঘরে ঢুকেছিলাম। অনেক নিয়মকানুন আছে, অনেক মানতে হয়, ঠাকুর পুজোর অনেক নিয়ম। কালো পড়ে যায় এই পুজো, কালো নীল করতে হয়, কালো নীল দুটোই আছে। আমি তো কেচে দিয়েছি পড়ার জন্য। ঠিক আছে, আমরা ওখান থেকে এনে দেবো। ঠাকুরটাকে দেখা, এই তো জল আছে, ঠিক আছে। এইদিকে ফুটে কর না, এইদিকে ধরে দিচ্ছি না। হ্যাঁ, অন্য কিছু খা, অন্য কিছু খা, অন্য কিছু খা। একটা সিলিতে মোটামুটি 1 কেজি 250 জন কাকে দেবো, কে খাবে বলো? তুমি খাবার, দাদাকে দেখো।